পুইনানে বিশ্ব ইজতেমার দোয়ার শেষে। আসসালামু আলাইকুম। আজকে যাব পুইনান হুগলি বিশ্ব ইজতেমার জন্য। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার আব্বা, ভাই, ইমাম সাহেব, আরো অনেকজন। তো আমাদের ব্যানার করা হয়নি, তাই এরকম একটা কাগজে লেখা লিখে নিয়েছিলাম গাড়িতে চিটানোর জন্য। দোয়ার আগের দিনে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়েছিলাম সবাই মিলে। ফাইনালি আমরা দাঁতপুর চলে এসেছি। সব রোডের মাঝখানে গাড়ি রেখে দিয়েছে, রোডের মাঝখানে এত ভিড়, এত ভিড়। মানে শুধু একবার আইডিয়া করুন, 10-12 কিলোমিটার আগে থেকে এরকম গাড়ি রাখা আছে রাস্তার উপরে, কারণ কত কোটি যে মানুষ হয়েছিল তার কোনো হিসাব নেই। আমরা প্রায় রাত্রি 11টার সময় পৌঁছেছিলাম এবং মাথায় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম পুইনানের বিশ্ব ইজতেমা ময়দানের উদ্দেশ্যে। তো কুয়াশা, কিছু বুঝতে পারা যাচ্ছে না, চারিদিকে এত লোক। মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই হসপিটাল শুধু করে রেখেছে এই পুইনানের মাটিতে। লক্ষ লক্ষ মানুষ এই মাটিতে শুয়ে আছে, কে ধনী কে গরিব কোনো কিছু দেখার নেই। যেহেতু আমরা প্যান্ডেলের ভেতরে জায়গা পাইনি, তাই বাইরে ফাঁকা মাঠে এরকম তিরপল বিছিয়ে বসেছিলাম। লক্ষ লক্ষ মানুষ এই মাটিতে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আল্লাহর রাস্তায় বেরিয়েছে বলে, শুধুমাত্র আল্লাহর দিনকে ভালোবাসে। যদিও আমাদের পৌঁছাতে লেট হয়েছিল, তাছাড়া রাত প্রায় 2টো বেজে গেছে, তাই ভাবলাম একবার আরাম করে নিই, তাই শুয়ে পড়লাম। ওই দিন এত ঠান্ডা ছিল, প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এরকম ঠান্ডা, তার উপর ফাঁকা মাঠে, মাথায় কোনো ছাদ নেই। ঘুম তো হয়নি। ফজরের ওয়াক্ত হতে আমরা সবাই উঠে পড়েছিলাম এবং উঁচু করে রেডি হয়ে নিয়েছিলাম। তো আমরা সবাই মিলে ফজরের নামাজ পড়ে নিলাম। এরপর আমরা স্টেজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, যেখানে সাদ সাহেব ওনারা বক্তব্য রাখছেন। যেহেতু সকাল থেকে আমরা কিছু খাইনি, খিদে পেয়ে গেছিলো, তাই সবাই মিলে আমরা মুড়ি ছোলা সবাই খেয়ে নিলাম। তো লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলতে ঠেলতে আমরা ফাইনালি স্টেজের কাছে এসে পৌঁছালাম। হয়তো এর আগে অনেক ভিডিওতে ড্রোনের মাধ্যমে দেখেছো যে কত লক্ষ মানুষ হয়েছে, তো তার একটু ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে। এটা শুধু এক সাইডের একটা কোণা মাত্র, এরকম কত লক্ষ বা কত কোটি মানুষ আছে মানে বলা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 কোটি লোকের মাঝখানে আমাদের গ্রামের লোকদের সঙ্গে দেখা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে। তো চলো কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাই বা শেয়ার করি। ক্যান্টিন অনেক দূর, যেতে পারবো না, এইদিকে চো, ক্যান্টিন খাই দিকে চো। তোর মনে এই ছিল ইজতেমাটা ঘুরিয়ে লাস্টে একটা কেক। যেহেতু ক্যান্টিনে খাইনি, তাই বলে খিদে পেয়েছে, তাই ওকে খাওয়াতে নিয়ে এলাম। নাস্তা করতে এসে দিকে আতর বিক্রি করছে, আর আতর আমার সবচেয়ে প্রিয় জিনিস, তাই নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস পর আজকে ফাইনালি দোয়া হয়ে গেল আমাদের, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের যে যার সামান সব গুছিয়ে নিলাম, কারণ বেরোতে হবে তাই। তো সব গোছানো কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে একটা ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম, যাতে কিছু স্মৃতি রাখতে পারি পুইনানের মাটির জন্য বা বিশ্ব ইজতেমার জন্য। দোয়ার শেষে বাড়ি ফেরার সময় শুধু আমাদের ইন্ডিয়ার লোক না, বাইরে থেকেও লোক এসেছিল। এই যে এই ভাইয়ের সঙ্গে কথা বললাম, উনি নাকি ইন্দোনেশিয়া থেকে এসছে। আলহামদুলিল্লাহ যে ইসলাম ধর্ম পেয়েছি, কারণ এটাই হলো ইসলাম ধর্ম। প্রায় 2 কোটি মানুষ বিশ্ব ইজতেমা হচ্ছিল, সেখান থেকে বাড়ি ফেরার পথে আশেপাশে অনেক জায়গা জমি ছিল যেখানে চাষ করা হয় এরকম, কিন্তু কোনো রকম কোনো ফসল নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ, এত লোক পারাপার করার পরও, কারণ কেউ নষ্ট করেনি তাই নষ্ট হয়নি। যাবার পথে পুইনানের এক টুকরো মাটি নিয়েছিলাম, কারণ এই জায়গাতে বিশ্ব ইজতেমা হয়েছিল, তাই ওই স্মৃতিকে তাজা রাখার জন্য এক টুকরো মাটি নিয়েছিলাম।
আল্লাহ চেয়েছে ওই জন্য আসতে পেরেছি ইজতেমায়। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানে যত মানুষ আসছে সবার মনের হালাল মনোবাসনা পূর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। মানে কত লক্ষ যে লোক বলে মানে শেষ নেই, কারণ ফজরের পর থেকে অলরেডি এরকম এত লোক বেড়েই যাচ্ছে, এখন অব্দি বেড়েছে। এই মাত্র দোয়া কমপ্লিট হলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের গাড়ি প্রায় 6-7 কিলোমিটার আগে পার্কিং করা ছিল, তাই হেঁটে হেঁটে যাচ্ছে গাড়ির কাছে বাড়ির উদ্দেশ্যে। তো দোয়া কমপ্লিট করে ফাইনালি গাড়িতে চেপে পড়েছি, এখন যাচ্ছি বাড়ি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও দোয়া করবো সবার জন্য। ফি আমানিল্লাহ।